গ্রাম বাংলার প্রাচীন একটি উৎসব হরিনাম সংকীর্তন বা এটি হরিবাসর নামেও পরিচিত। এই কলিযুগে হরিনাম সংকীর্তন হলো ঈশ্বর উপাসনার একটি মাধ্যম। সনাতন হিন্দু ধর্মের মানুষেরা এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে থাকেন। আজকের গল্পে থাকছে এরকমই এক সম্পূর্ণ গ্রাম বাংলার মধ্যে অনুষ্ঠিত হরিবাসরের কথা, যেখানে হরিনাম সংকীর্তনের পাশাপাশি থাকছে এই হরিবাসরে আগত সমস্ত ভক্তদের জন্য অন্নভোগ প্রসাদের ব্যবস্থা। আর থাকছে খোল করতাল বাজিয়ে আবিরের রঙে রঙিন হয়ে মহাপ্রভুকে সাথে নিয়ে নগর ভ্রমণ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গল্প। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুদল ভিলেজে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এপ্রিল মাসের 4 তারিখ 2025 শুক্রবার। ঘড়ির কাঁটা বলছে বিকেল 4টে। আজকের ব্লগ শুরু করছি হুগলি জেলার কামারপুকুর বাস স্ট্যান্ড থেকে। আমার আজকের গন্তব্য এই কামারপুকুর থেকে 5 কিলোমিটার দূরে মামুদপুর নামের একটি গ্রামে। আজ থেকে এই গ্রামে শুরু হচ্ছে বিরাট এক অষ্টম প্রহর হরিবাসর। এই হরিবাসরের আজ সন্ধ্যায় থাকছে অধিবাস। আগামীকাল থাকছে সারাদিনব্যাপী হরিনাম সংকীর্তন। দুপুরে এবং রাত্রে যত ভক্তই আসুক না কেন, সমস্ত ভক্তদের জন্য থাকছে পেট ভরে অন্নভোগ প্রসাদের ব্যবস্থা। আগামী পরশু দিন তথা শেষের দিনে থাকছে ধুলোট। মহাপ্রভুকে সাথে নিয়ে হরিনাম সংকীর্তনকে সাথে নিয়ে আবির খেলা খেলতে খেলতে নগর ভ্রমণ। এই দিনেও দুপুরে থাকছে ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা। মহতী এই হরিবাসরের প্রধান উদ্যোক্তা হলেন এই মামুদপুর গ্রামের সায়েরপাড়া ও দাসপাড়ার মা এবং বোনেরা। তবে এই মা বোনেদের প্রতি এই হরিবাসরকে ঘিরে অনেকেই সাহায্যের হাত বাড়িয়েছেন এবং সহযোগিতাও করছেন। তার মধ্যে রয়েছেন এই সায়েরপাড়া ও দাসপাড়ার দাদা ভাইয়েরা। এছাড়াও রয়েছেন এই মামুদপুর গ্রামের মানুষজনেরা এবং আশেপাশের গ্রামের মানুষজনেরা। তো এখন চলুন তাহলে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে এই কামারপুকুর থেকে পথ চলা শুরু করা যাক। চলে আসলাম মামুদপুর গ্রামের হরিবাসরের সামনে। আর এই বড় গেটটি দেখছেন, এটা হচ্ছে এই হরিবাসরের আলোকসজ্জার মেন গেট। 2025 সালে দাঁড়িয়ে এই অষ্টম প্রহর হরিবাসরটি 4 বছরে পদার্পণ করলো। ঘড়ির কাঁটা বলছে বিকেল 5টা বেজে 20 মিনিট। তাই এখন চলছে এই হরিবাসরের শেষ মুহূর্তের প্রস্তুতি। এটি হচ্ছে সর্পদেবী মা মনসার মন্দির। এটাই হচ্ছে মা মনসার বিগ্রহ, যেখানে দেখতে পাচ্ছি একটি পদ্ম ফুলের উপর বসে রয়েছেন দেবী মনসা। দেবীর পদতলে রয়েছে একটি রাজহাঁস ও মাথার উপর রয়েছে একটি পঞ্চমুখী সাপ, এবং সবশেষে মন্দিরের চূড়ায় রয়েছেন বাবা দেবাদিদেব মহাদেব। আর মা মনসার মন্দিরের একদম সামনেই এই হরিমঞ্চটি করা হয়েছে। হরিমঞ্চের একদম পাশেই এই ফাঁকা জমিটির মধ্যে করা হয়েছে অন্নভোগ রান্নার ব্যবস্থা এবং ভক্তদের জন্য ভোগ খাওয়ানোর ব্যবস্থা। এছাড়াও এইখানেই রয়েছে ভাড়ার ঘর। এখন চলুন তাহলে একবার ভাড়ার ঘরের দিকে যাওয়া যাক। চলে আসলাম ভাড়ার ঘরের সামনে। ভাড়ার ঘরের বাইরে দেখতে পাচ্ছি বস্তা বস্তা আলু, কুমড়ো, বেগুন, টমেটো এবং বোঝা বোঝা পুঁই শাক। এছাড়াও দেখতে পাচ্ছি ডেকোরেটরের বাসনপত্র। এটা হচ্ছে ভাড়ার ঘরের ভেতরের দৃশ্য। এখানে দেখতে পাচ্ছি বস্তা বস্তা চাল এবং টিন সরিষার তেল। এছাড়াও আছে ডাল, কাজু বাদাম, গোবিন্দভোগ চাল, মুড়ি ও মুদিখানা দোকানের ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র। এই দিকের পাশের এই চালাটির মধ্যে বড় বড় 3টি মাটির উনান করা হয়েছে এবং তার মধ্যে বড় বড় কড়াগুলিকে মাটি দিয়ে একদম ভালোভাবে বসানো আছে। আর এই যে ভোগ রান্না হবে তার সমস্তটাই কাঠ এবং শুকনো তালপাতার জ্বালানি দিয়ে। আর তার জন্য এইখানে শুকনো তালপাতার ব্যবস্থা করা হয়েছে, যা এক কথাই বলা যেতে পারে শুকনো তালপাতার পাহাড়। আজকের এই যে হরিবাসরটি, এটি সম্পূর্ণ গ্রাম বাংলার মাঠের চাষবাসের পরিবেশের মধ্যে আয়োজন করা হয়েছে। চাষবাসের মধ্যে সবার প্রথমে এই জমিটিতে চাষ হচ্ছে তিল। আর এই তিল জমিটির পাশের এই জমিটিতে চাষ হচ্ছে ফুলকপি। সবে মাত্র গাছ এই ছোট ছোট। আর এই জমিটিতে আপনারা তো দেখতেই পাচ্ছেন সবুজ সবুজ ধানের ক্ষেত। এটা হচ্ছে পটল চাষের জমি। বেশ কি সুন্দর বাঁশ এবং তার দিয়ে মাচা তৈরি করা হয়েছে। আর সবশেষে এই জমিটির মধ্যে চাষ হচ্ছে বেগুন। বিকাল গড়িয়ে নেমে এলো সন্ধ্যা, আর সন্ধ্যা নামতেই আলোকসজ্জার আলোগুলিকে একে একে জ্বেলে দেওয়া হলো। এখন ঘড়ির কাঁটা বলছে রাত্রি 8টা। এইদিকে পাড়ার মা এবং বোনেরা ঘট হাতে নিয়ে সম্পূর্ণভাবে তৈরি অধিবাসের ঘট তুলতে যাওয়ার জন্য।
কিন্তু ঘর তুলতে যাবার আগে পাড়ার একটি মন্দির থেকে এই হরিবাসরে নিয়ে আসা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাঁধানো ছবি এবং কৃষ্ণ রাধিকার বিগ্রহ। এরপর খোল করতাল বাজিয়ে এবং সবার মুখে মুখে হরিনাম, দেবী অন্নপূর্ণা ও ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালের ছবি নিয়ে যাওয়া হচ্ছে ভাড়ার ঘরে। এদিকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর পাড়ার মা বোনেরা ঘটাতে নিয়ে চলেছেন ঘর তুলতে পাশের পাড়ার একটি পুকুরে। ঘর তুলে নিয়ে আসার পর এই মা বোনেরাই এখন কোমর বেঁধে নেমে পড়েছেন আগামীকাল ভোগ রান্নার জন্য সবজিপত্র কাটাকাটির কাজে, কারণ এই রাত্রি শেষে ভোর থেকেই শুরু হয়ে যাবে ভোগ রান্না। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে রাত্রি 11টা বেজে 15 মিনিট। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল সকালে। আপাতত আজকের মতো আপনাদেরকে জানাই শুভরাত্রি। রাত্রি শেষে আবারও একটা নতুন দিনের শুরু, তাই আপনাদের সবাইকে জানাই শুভ সকাল। এখন চলে এসেছি হরিবাসরে, আর ঘড়ির কাঁটা বলছে সকাল 8টা। আজকে এই হরিবাসরের দ্বিতীয় দিন। আজ ভোর 5টা থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন এবং চলবে আজকে সারাদিনই। গ্রাম বাংলার এই মাঠের পরিবেশের মধ্যে থেকে ভেসে আসছে প্রকৃতির দেওয়া ঠান্ডা হাওয়া, আর তার মধ্যে চলছে এই হরিনাম সংকীর্তন। হরিমঞ্চের পাশেই কাউন্টারটি করা হয়েছে এই হরিবাসরে আগত ভক্তদের মুক্ত হস্তে কিছু দান করার জন্য। এখন চলে এসেছি মাঠের দিকে অন্নভোগ রান্নাবান্নার কাছে এবং ভোর 5টা থেকে শুরু হয়েছে এই রান্নাবান্নার কাজ। এই হরিবাসরে আগত সমস্ত ভক্তদের জন্য রয়েছে মুড়ি খাবারও ব্যবস্থা, আর এই মুড়ি খাবার জন্য আছে শসা এবং রান্না করা হয়েছে ঘুগনি। আমিও মুড়ি খাওয়া শেষ করে আজ আবার একবার ঢুকে পড়লাম ভাড়ার ঘরে। আজকে অন্নভোগ প্রসাদের শেষ পাতে মিষ্টান্নর জন্য গতকাল রাতে এই সাদরেজকি কামারপুকুর এলাকার সেই বিখ্যাত সাদা বোঁদে এইখানে তৈরি করা হয়েছে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা বলছে দুপুর 12টা। শুরু হলো ভোগ কীর্তন, আর তার সাথে সাথে চলছে ভোগ নিবেদন ও ভোগ আরতির ব্যবস্থা, এবং এই ভোগ কীর্তন চলবে দুপুর 2:30টা পর্যন্ত। ভক্ত কাকে বলে জানো? যে ত্যাগ স্বীকার করতে পারে। এই যে ত্যাগ স্বীকার কে করেছিল বাবা? ত্যাগ স্বীকার করেছিল দাতা কর্ণ। নিজের ছেলেকে বলিদান দিয়ে ভগবানকে সেবা দিয়েছিল, নিজের ছেলেকে বলিদান দিয়ে নরমাংস করেছিল। আর ভগবান বস্তুটা কেমন জানে? পরীক্ষা করতে আসে, আগে ভক্তকে কাঁদা। ওই জন্যই বলেছে না, যে করে ঠাকুরের আস ঠাকুর করে তার সর্বনাশ। যদি না ছাড়ে যাস তবেই তো ভক্ত হয় দাসের। এদিকে ভোগ রান্না মোটামুটি ভাবে রেডি। আজকে অন্নভোগ প্রসাদের মেনুতে আছে ভাত, বিউলির ডাল, শুক্তো, কুমড়ো পুঁই শাকের তরকারি, আলু পোস্ত, টমেটোর চাটনি, পায়েস এবং বোঁদে। ভক্তদেরকে ভোগ খাওয়ানোর জন্য বেশ লম্বা লম্বা করে আসন বিছানো হয়েছে এবং দেখতে পাচ্ছি কিছু ভক্ত আসন গ্রহণ করে বসেও পড়েছে। তবে ভোগ খাওয়ানো শুরুর আগে প্রত্যেকটি আসনের দিকে এরকম ভাবে হরিনাম সংকীর্তন নিয়ে আসা হচ্ছে। এখন গ্রামের এই ছেলেরা তৈরি হচ্ছেন ভক্তদেরকে অন্নভোগ প্রসাদ পরিবেশন করার জন্য। শুরু হয়ে গেল অন্নভোগ প্রসাদ খাওয়ানো। আজকের এই মধ্যাহ্নে হরিবাসরে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা ছুটে এসেছেন হরিনাম সংকীর্তন শুনতে এবং এই অন্নভোগ প্রসাদের স্বাদ নিতে।
একদিকে যেমন চলছে খাওয়া দাওয়া, তেমনি আরেকদিকে অবিরাম চলেই যাচ্ছে রান্না বান্না। যত ভক্তই আসুক না কেন একদম পেট ভরে অন্নভোগ প্রসাদ পাবে। আমি খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি হরিবাসরে, কারণ এখন শুরু হয়ে গেল ভোগ আরতি। ভোগ আরতি শেষ। এখন এই গ্রামের মা এবং বোনেরা এই হরিবাসরকে ঘিরে, কৃষ্ণ নামকে ঘিরে একদম মেতে উঠেছেন আনন্দ উচ্ছ্বাসে। আর তাই তো দুটি বাহু তুলে আর সবাই মুখে মুখে বলছেন, একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে। ঘড়ির কাঁটা বলছে বিকেল 3টে। এখন আরম্ভ হলো আরো একটি পালা কীর্তনের আসর, এবং এই পালা কীর্তন চলবে সন্ধ্যে 6টা পর্যন্ত। নবদ্বীপে শিবাসর আঙিনাতে হরিবাসর হবে। হঠাৎ একজন এসে শিবাসকে ডাকছে, শিবাস তুমি বাড়িতে চলো। কি শিবাসের একমাত্র সন্তান গোপাল, সে মারা গেছে। মালিনী দেবী কেঁদে কেঁদে মূর্ছা গেছে, শুধু বলছে কি গো গোপাল। গোপাল তো আপন মনে ঘুমিয়ে আছে। মালিনী দেবী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলে, গোপাল একটি বার সারা দে গোপাল, একবার মা মা বলে কেন ডাকে রে। বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই আবারও চলে এসেছি হরিবাসরের সামনে। দেখছি টুকিটাকি বাচ্চাদের খেলনার দোকানও বসেছে। আজকের এই রাতে যে সকল ভক্তরা এই হরিবাসরে কীর্তন শুনতে আসবেন, তারা সবাই গোবিন্দের প্রসাদ পেট ভরেই খেতে পারবেন। আর তার জন্যই চলছে এখন রান্না বান্নার কাজ। ঘড়ির কাঁটা বলছে রাত 8টা। এখন খোল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তনের সুরে শুরু হয়ে গেল সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শেষে এখন শুরু হলো বাতাসার বৃষ্টি, মানে হরিলোট ছড়ানো। আজকের সন্ধ্যায় আবারও একবার এই গ্রামের মা এবং বোনেরা এই হরিবাসরকে ঘিরে মেতে উঠেছেন আনন্দ উচ্ছ্বাসে। চারিপাশে ধূপধুনোর গন্ধে, খোল করতালের আওয়াজে আজকের এই মামুদপুর গ্রাম হয়ে উঠেছে নতুন এক বৃন্দাবন। এদিকে কমিটির লোকেরা মাইকে অ্যানাউন্স করলেন ভক্তদেরকে ভোগ প্রসাদ খাওয়ার জন্য, তাই আমিও এখন বসে পড়লাম। এখন ভোগ প্রসাদের মেনুতে আছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি ও টমেটোর চাটনি। খাওয়া দাওয়া সেরে চলে আসলাম হরিবাসরে। দেখছি নতুন আরো একটি দলের নাম সংকীর্তন শুরু হয়েছে। নাম সংকীর্তন শুনতে শুনতে ঘড়ির কাঁটার দিকে তাকিয়ে দেখি রাত 11টা বেজে 30 মিনিট। তাই আজকের জন্য আপনাদেরকে জানাই শুভরাত্রি। দেখা হচ্ছে আগামীকাল সকালে। আজ আবারও চলে আসলাম এই হরিবাসরে, তাই আপনাদেরকে জানাই শুভ সকাল। এখন ঘড়ির কাঁটা বলছে সকাল 9টা।
আজকে এই হরিবাসরের তৃতীয় দিন বা শেষের দিন। গত 2 দিনে এই হরিবাসরকে ঘিরে পাড়ার এই মা এবং বোনেরা ভীষণভাবে আনন্দও করেছেন। আর সত্যি কথা বলতে কি, তাদের আনন্দ উচ্ছ্বাস দেখে আমিও ভীষণ আনন্দ পেয়েছি। দৈনন্দিন জীবন থেকে বাইরে বেরিয়ে এসে বছরের এই 3টি দিনে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করে তার মধ্যে থেকে একটু আনন্দ খুঁজে নেওয়া। কিন্তু আজ এই হরিবাসরের শেষের দিন, পাড়ার মা বোনেদের মুখের দিকে তাকিয়ে মনে হচ্ছে যে সত্যি একটু হলেও তাদের মন খারাপ করছে, কারণ এই হরিবাসরটির জন্য আবার একটা বছর সময়ের অপেক্ষা। তাই এই মন খারাপের মধ্যেও মহাপ্রভুকে নিয়ে নগর ভ্রমণে বেরোনোর আগে আবারও একবার সবাই মিলে কৃষ্ণ নামের সুরে সুরে দুটি বাহু তুলে নিজেদের মতন করে একটু আনন্দ। এইদিকে চলছে আজ দুপুরের জন্য অন্নভোগ প্রসাদ রান্না বান্না। আজকেও দুপুরে যত ভক্তই এই হরিবাসরে আসবেন সবাই পেট ভরে অন্নভোগ প্রসাদ খেতে পারবেন। তবে এই অন্নভোগ রান্না শুধুমাত্র আজ দুপুরের জন্য। ঘড়ির কাঁটা বলছে বেলা 11টা। এখন চলুন তাহলে আবিরের রঙে রঙিন হয়ে খোল করতাল বাজিয়ে মহাপ্রভুকে সাথে নিয়ে বেরোনো যাক নগর ভ্রমণে। নগর ভ্রমণে বেরিয়ে সবার প্রথমে আসা হলো পাড়ার একটি মা মনসার মন্দিরে। মা মনসার মন্দির থেকে বেরিয়ে এসে এখন পাড়ার একটি মা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। মা সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে বেরিয়ে এসে এখন পাড়ার একটি কালী মন্দিরের সামনে হরিমঞ্চে। হরিমঞ্চ থেকে বেরিয়ে এই পাড়া ছেড়ে এখন চলেছি পাশের একটি পাড়াতে। তবে ঠিক জানি না এখন কোন মন্দিরে যাওয়া হচ্ছে। চলুন তাহলে গেলে দেখতে পাবো। এখন চলে এসেছি বেশ বড় একটি বেলগাছের নিচে একটি মহাপ্রভুর মন্দিরে। মহাপ্রভুর মন্দির থেকে বেরিয়ে এসে এমনি করেই পুকুর, ডোবা, মাঠ, ঘাট পেরিয়ে এখন চলেছি পাশের একটি গ্রামে। মাঠঘাট পেরিয়ে পাশের গ্রামে প্রবেশ করেই সবার প্রথমে চলে এসেছি একটি মা শীতলার মন্দিরে। শীতলা মায়ের মন্দির থেকে বেরিয়ে এসে এখন পাশের একটি কালী মন্দিরে। কালী মন্দির থেকে বেরিয়ে এসে এখন চলেছি যেই পাড়াটিতে হরিবাসরটি অনুষ্ঠিত হয়েছে সেই পাড়াটিতে। চলে আসলাম পাড়ার মধ্যে। এইখানে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মহাপ্রভুকে নিয়ে ঘোরা হবে। তারপর মহাপ্রভুকে নিয়ে যেখান থেকে নগর ভ্রমণ শুরু হয়েছিল আবারও ফিরে যাওয়া হবে সেই হরিবাসরে। পাড়ার মধ্যে থেকে আমি এখন চলে এসেছি অন্নভোগ প্রসাদ খাওয়ানোর কাছে, কারণ ঘুরতে ঘুরতে প্রচন্ড খিদে লেগে গিয়েছে। আর ওদিকে মহাপ্রভুকে নিয়ে হরিবাসরে আসতে এখনো বেশ কিছুক্ষণ দেরি আছে, তাই আমিও ততক্ষণে খাওয়া দাওয়াটা সেরে নিই। আজকেও দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তই এসেছেন। আর আজ অন্নভোগ প্রসাদের মেনুতে আছে ভাত, বিউলির ডাল, আলু পোস্ত, এঁচড়ের তরকারি ও টমেটোর চাটনি। খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি হরিবাসরে। এখন ঘড়ির কাঁটা বলছে দুপুর 2:30। দীর্ঘক্ষণের নগর ভ্রমণ সেরে আবারও মহাপ্রভুকে নিয়ে আসা হলো এই হরিবাসরে। এখন বেশ কয়েকটি মালসার মধ্যে ভোগ সাজানো হয়েছে, কারণ মহাপ্রভুকে ভোগ নিবেদন করা হবে। আর এই ভোগ নিবেদনের পরেই এই অষ্টম প্রহর হরিবাসরটি সমাপ্ত হবে।
এখন বাড়ি ফেরার পালা, তাই যেতে যেতে এই গ্রামের মানুষের উদ্দেশ্যে বা সমস্ত মানুষের উদ্দেশ্যে বলি, আপনারা সবাই ভালোই থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত ভালোই কাটুক এবং আনন্দে কাটুক, এই প্রার্থনাই করি ভগবান শ্রীকৃষ্ণের কাছে। মামুদপুর গ্রামের অষ্টম প্রহর হরিবাসরের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।